নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একটি নতুন ভিডিওয় আজ আমি বলবো এক বিশেষ অমাবস্যার কথা। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। বন্ধুরা, খুব শীঘ্রই আসতে চলেছে এই বছর অর্থাৎ 2025-এর কৌশিকী অমাবস্যা। বাংলা পঞ্জিকার বছরের প্রতিটি মাসেই একটি করে অমাবস্যা তিথি থাকে, যে বিশেষ তিথিতে দেবী কালিকা অর্থাৎ কালী মায়ের বিশেষ রূপের পূজা হয়ে থাকে। অমাবস্যাগুলিকে ভিন্ন ভিন্ন নামেও অভিহিত করা হয়। তো ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বা ভাদ্রপদ অমাবস্যা বলা হয়, যে তিথিতে দেবী পার্বতীরই এক রূপ দেবী কৌশিকীর পূজা বা আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকীর জন্ম হয়েছিল। তিনি দেবী কালীর ভয়ঙ্কর সেই রূপ, যিনি শুম্ভ ও নিশুম্ভ নামক দুই শক্তিশালী অসুরকে বধ করে স্বর্গ ও মর্ত্যকে রক্ষা করেছিলেন। কথিত রয়েছে, কৌশিকী রূপে ভাদ্রের এই বিশেষ অমাবস্যা তিথিতেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন দেবী কৌশিকী, যিনি কালীরই এক রূপ। এমন দিনে অশুভ শক্তি বিনাশ করে শুভের আবির্ভাব হয় বলেই মনে করা হয়। মা কৌশিকীর জন্মেরও একটি ইতিহাস রয়েছে। মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে। চতুরানন তাদের বর প্রদান করেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধুমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ এমন এক নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি। তার হাতেই এই দুই অসুর ভ্রাতৃদ্বয়ের মৃত্যু হবে। কৌশিকী অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুহ্য সাধনায় এই দিনে আশাতীত ফল মেলে। এই দিন সাধকরা কুণ্ডলিনী চক্রকে জয় করেন। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রি বলা হয়। এই রাতের একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের মাঝের দুয়ার উন্মুক্ত হয়। সেই সময় সাধক নিজের ইচ্ছে মতো ধন্যাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধিলাভ করেন। এই দিনে দেবী শক্তি ঘিরে তন্ত্র সাধনায় মগ্ন থাকেন সাধকেরা, এবং এই কৌশিকী অমাবস্যাতেই পশ্চিমবঙ্গের তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। ধ্যানমগ্ন অবস্থায় সাধক সেদিন মা তারার আবির্ভাব দেখতে পান, এমনটাই শাস্ত্রে কথিত আছে। কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ। দেবীর বিশেষ পূজা অর্চনা ও আরাধনায় মাতোয়ারা হন বহু ভক্ত। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে মা তারার বিশেষ পূজা হয়, অগণিত ভক্ত সমাগম হয়। এখানের মহাশ্মশানে সাধু সন্ন্যাসীরা তন্ত্র সাধনা করেন। এছাড়াও বিভিন্ন মন্দিরে কৌশিকী অমাবস্যার পূজা ঘটার সহিত হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক এই বছরের কৌশিকী অমাবস্যার দিনক্ষণ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর অর্থাৎ চলতি বর্ষে কৌশিকী অমাবস্যা তিথি পড়েছে ভাদ্র মাসের 5 তারিখে শুক্রবার অর্থাৎ 22শে আগস্ট। এই দিন সকাল 11:58 শুরু হবে অমাবস্যা ও এই তিথি শেষ হবে 6ই ভাদ্র শনিবার 23শে আগস্ট সকাল 11:37 অর্থাৎ 5ই ভাদ্র শুক্রবার সকাল 11:58 থেকে 6ই ভাদ্র শনিবার সকাল 11:37 পর্যন্ত থাকছে এবছরের কৌশিকী অমাবস্যা তিথি, অর্থাৎ শুক্রবারই হবে অমাবস্যার নিশি পালন।
এছাড়াও গুপ্তপ্রেস পঞ্জিকা মত অনুযায়ী 22শে অগস্ট শুক্রবার সকাল 11:54 17 অমাবস্যা তিথি শুরু হবে, যা থাকবে পরদিন অর্থাৎ 23শে অগস্ট 6ই ভাদ্র দুপুর 12:22 পর্যন্ত। অমাবস্যার পূজা মূলত রাত্রেই হয়ে থাকে, তাই নিশি যাপনের পুজো শুক্রবার অর্থাৎ 5ই ভাদ্র রাত্রিবেলা অনুষ্ঠিত হবে। তবে রাত্রে পূজা দেওয়া সম্ভব না হলে অমাবস্যা তিথি চলাকালীন যে কোনো সময়ে মা কালীর পূজা করা যেতে পারে বা পূজা দেওয়া যেতে পারে। কালী মন্দিরগুলিতে বা যেখানে কৌশিকী অমাবস্যা পালন করা হয় সেই সব জায়গায় বিশেষ মন্ত্র ও স্তোত্র পাঠের সহিত এই পূজা করা হয়ে থাকে। হোম ও যজ্ঞ করা হয়। অমাবস্যায় হবন বা অগ্নি অনুষ্ঠান একটি সাধারণ রীতি, তাই কৌশিকী অমাবস্যাতেও হোমযজ্ঞ বা হবন হয়ে থাকে। কৌশিকী অমাবস্যায় দেবী কৌশিকী তথা কালীর পুজোয় নানা রকম ফুল ফল ইত্যাদি নিবেদন করা হয়, যেখানে জবা ফুল অর্থাৎ লাল জবা বিশেষ গুরুত্বপূর্ণ। ভক্তরা উপোস করে মায়ের পুজো দিয়ে থাকেন, তবে উপোস করতে না পারলেও অনেকে ফলাহার বা জল শরবত দুধ দই খেয়েও পূজা করেন। এই বিশেষ দিনে মূলত নিরামিষ আহার করা হয়। বিশ্বাস করা হয় দানশীলতা আশীর্বাদ বয়ে আনে, তাই অনেকেই এই দিন খাদ্য বস্ত্র ও অর্থ দান করে থাকেন। এই তিথি অশুভ শক্তি বিনাশের জন্য পরিচিত। এই দিন দেবী কৌশিকীর পূজা করলে জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর হয় বলেই বিশ্বাস করা হয়। মায়ের আশীর্বাদে সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক এই প্রার্থনা। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।